চললাম বাড়ির উদ্দেশ্যে, তাই বাড়িতে যাচ্ছি। ট্রেনে চেপে গেছি। আজকে সারাটা দিন বাপের বাড়িতে ছিলাম, মানে সকালে এসেছিলাম, সকালে ঠিক না, ওই দুপুরে হয়ে গেছিলো আস্তে আস্তে। তাই দুপুর থেকে এখন বিকেল, এখন বাবার বাড়ি থেকে রওনা দিলাম। ঝাপসা আসছে দেখো, এই ট্রেনে চাপলাম সবে। এই দেখো আমি একা একাই চলে আসলাম। আম নিতে গেছিলাম, অনেক আম হয়েছে, বলেছিলাম তোমাদেরকে যে গাছে অনেক আম হয়েছে, তাই জন্য সেই জন্য আর কি আম নিতে গেছিলাম। এই দেখো কি সুন্দর জায়গাটা লাগছে, সবুজ সবুজ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। তো এখন যাচ্ছি বাড়িতে, দেখি ভিডিও দিতে পারি কখন, কেননা ভিডিও একটা সেই সকালে ছেড়েছিলাম, আর ছাড়া হয়নি, মানে বানানোই হয়নি ভিডিও। বাড়িতে গিয়ে বানাবো। এত গরম না, বলার কথা না, মানে আমাদের বাপের বাড়িতে না খুবই গরম, জানি না কেন এত গরম। আসলে কি বলো তো, বাগান আছে কিন্তু তবু হাওয়া নেই। আজকে যেটা দুদিন আগে হচ্ছিল, আজকে সেটা নেই, তাই চলে আসলাম। বাপের বাড়িতে থাকতে ইচ্ছা করে না এখন আর, কেননা মা নেই, বাবা নেই, যেতে ইচ্ছা করে। অনেক দিন পর গেছিলাম, অনেক দিন পর, তাই একটু ঘুরেই আসলাম। কী করবো বলো, বাবা মা নেই বলে ভালো লাগে না, মনে হয় না যে যাই ঘুরি থাকি, এরকম মনে হয় না। আসলে সবাই নিজের নিজে বুঝে গেছে, যার কারণে এটাই জীবন, তাই এটা বাস্তব, এটাকে নিয়ে চলতে হবে আমাদেরকে, এই আর কি, আর কিছুই না। তো যাই হোক, ফোকলাকে নিয়ে আসবো, ফোকলাকে দেব। ফোকলা কঠিন শয়তান, যতই ভালো লোকের কাছে সাজুক না কেন, ওর মতো শয়তান ডেঞ্জার আর কোথাও নেই। ওর মতন শয়তান কোথাও নেই। যাই হোক, একটা স্টেশন চলে আসলো, তাই